আপনারা দেখতে পাচ্ছেন ডিএম অফিস চলো এই ডাক দিয়ে ইতিমধ্যেই রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকরা পথে নেমেছেন চুঁচুড়ায়। আর এই শহরে ইতিমধ্যেই কিন্তু হিন্দু সুরক্ষা মঞ্চ তারা দুটি মিছিল শুরু করেছে। শিয়ালদা স্টেশন এবং হাওড়া থেকে মিছিল যাবে ধর্মতলা অভিমুখে। ময়ূক ঠাকুর চক্রবর্তী হাওড়া থেকে সরাসরি। ময়ূক, কোথায় রয়েছে মিছিল? আপনারা জানেন অরবিন্দ দাস, চন্দন দাস নামের বাবা এবং ছেলেকে ইতিমধ্যেই মিছিল রওনা হচ্ছে ধর্মতলা অভিমুখে। অন্যদিকে শিয়ালদা স্টেশন, সেখান থেকেও কিন্তু আরো একটি মিছিল রওনা দিয়েছে হিন্দু সুরক্ষা মঞ্চের। আমাদের প্রতিনিধি সত্যজিৎ বৈদ্য রয়েছেন। মিছিল আপনারা দেখতে পাচ্ছেন। সত্যজিৎ, গন্তব্য কি ধর্মতলা? একেবারে কুসুমিতা, যে মিছিল তুমি দেখতে পাচ্ছ এই মিছিলের গন্তব্য ধর্মতলা। এই মুহূর্তে এই মিছিলের যে অবস্থান তা হচ্ছে মৌলালি ক্রসিং থেকে SN ব্যানার্জি রোড ধরে ধর্মতলার অভিমুখে রওনা দিয়েছে এই মিছিল। তুমি জানো যে এই যে ব্যানারে মিছিল করা হচ্ছে অর্থাৎ হিন্দু সুরক্ষা মঞ্চ, এই ব্যানারের এই সংস্থার পক্ষ থেকে যে অভিযোগ করা হচ্ছে যে শুধুমাত্র মুর্শিদাবাদ নয়, সারা রাজ্যে হিন্দুরা আক্রান্ত, তারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে অত্যাচারিত, এবং রাজ্যের বিভিন্ন জায়গাতে জেহাদি কার্যকলাপ বেড়ে চলেছে, এরকমটাই অভিযোগ। এই অভিযোগে, এই সমস্ত ঘটনার প্রতিবাদে এবং প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগে এই সমস্ত ঘটনার প্রতিবাদে এই মিছিল একটু আগে শিয়ালদা স্টেশন চত্বর থেকে শুরু হয়েছে, এবং যেখানে কিছুক্ষণ আগে থেকে আমরা যেমনটা দেখছিলাম রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্ত থেকে শুরু করে সাধারণ মানুষ তারা অনেকে এসছেন এবং এই সংস্থার সঙ্গে জড়িত তারাও অনেকে এসছেন। এমনকি বিজেপি নেতা তাপস রায়, তমগ্ন ঘোষ তারাও মিছিলের শুরুতে এই মিছিলে অংশগ্রহণ করেছিলেন, এবং সেই মিছিল এই মুহূর্তে এগিয়ে চলেছে ধর্মতলার উদ্দেশ্যে, এবং যেখানে গিয়ে একটা সভা হওয়ার কথা রয়েছে। এবং তুমি দেখতে পাচ্ছ যে এই মিছিল থেকে স্লোগান উঠেছে বিভিন্ন জায়গায় হিন্দুরা আক্রান্ত, এবং যে কারণে তারা এই মিছিল করছে। আমাদের দাবি, হিন্দুদের অধিকার কুড়িয়ে নিতে হবে, ছিনিয়ে নিতে হবে। আগে যখন বাংলাদেশে অত্যাচার হতো মিছিল হচ্ছে, এবং মিছিলের শেষে ধর্মতলায় আজ সভাও করবে হিন্দু সুরক্ষা মঞ্চ। ধন্যবাদ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।